আসসালামু আলাইকুম। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কারণ বিএনপি যাতে কোনোভাবেই ক্ষমতায় না যেতে পারে। আপনারা জানেন বিএনপির যে আ সুনাম এবং বিএনপির যে অর্জন এবং বিএনপির যে তৃণমূল পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে বিএনপির যে গণজোয়ার, সেই গণজোয়ারকে পিছনে ফেলার জন্য এবং বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করার জন্য আজকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পিছু লেগেছে। বিএনপিকে একঘরে করার চেষ্টা করেছে এবং তাদের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের পরিকল্পনা শুরু হচ্ছে। দেখেন, নির্বাচন যত তাড়াতাড়ি আসবে তত কিন্তু বিএনপির জন্য ভালো এবং বিএনপিরা আগে থেকেই কিন্তু তারা বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে এবং বিভিন্ন পর্যায়ে তারা বলে এসেছেন এবং তাড়াতাড়ি নির্বাচন চেয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আশাই ব্যক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে। তাদের কথা আশ্বস্ত হয়ে এই বিএনপিরা তাদের কথা মেনে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে এবং সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন চলছে। আমরা কেন এই কথাটা বলেছি যে দেখেন, এই যে জামাতের কিছুদিন আগে পেয়ার পদ্ধতি নির্বাচন লাগবে সেটা নিয়ে তারা একটা তোলপাড় এবং জুলাই সনদ স্বাক্ষর, তারপরে বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে বিএনপি দেখেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, বিএনপি চাঁদাবাজ, বিএনপি ধান্দাবাজ এবং তারেক রহমান দেশে আসতে পারবেন না এবং আসবে না এবং বিএনপি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই, এমনটাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন। এমনকি চরমনাই ফির সাহেব তিনিও কিন্তু বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে নাকি নারীরা বাইরে হতে পারবে এবং নারীরা রাস্তাঘাটে বের হতে পারবে। দেখেন, নারীরা বের হতে পারবে না, আর তারা যদি ক্ষমতায় আসে তাহলে নারীরা কি স্পষ্ট ভাষায় ঘুরতে পারবে। তার কথাই এমনটাই বোঝা যাচ্ছে। কিন্তু তারা বিএনপি নিয়ে কেন এত সরব এবং বিএনপির বিরুদ্ধে কেন এত ষড়যন্ত্রমূলক করার চেষ্টা করছে? যে চরমোনাই বাংলাদেশের ইতিহাসে এখনও পর্যন্ত একটা আসন জিততে পারে না। তারা এককভাবে নির্বাচন করলে একটা থেকে দুইটা আসন জিতবে কিনা সন্দেহজনক এবং তারা ফালাফালি করছে, লাফালাফি করছে আগে নির্বাচনের জন্য। আগে বলেছে তারা পেয়ার চাচ্ছে, এখন দেখি তারা সরব, এখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র, বিএনপি এটা করে ওটা করে। আগে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে তারা নির্বাচন করেছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে নির্বাচন করার পর তিনি যখন মার খেয়েছেন তারপর থেকে কিন্তু আওয়ামী লীগের সাথে নির্বাচন তিনি যান নাই। কিন্তু আওয়ামী লীগের আশ্বাসেও তো তিনি নির্বাচন করেছেন। যেখানে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল নির্বাচনে যাচ্ছে না, সেখানে এই জামাত এই আপনার চরমোনাই কিন্তু নির্বাচন করেছেন। এবং আপনারা জানেন কিছুদিন আগেও চরমোনাই পীর সাহেব একটা কথা বলেছিলেন যে কোরআন শরীফ নিয়ে, কোরআন শরীফের ভিতরে কিছু নাই, সেখানেও তিনি বিতর্ক রয়েছেন। যাই হোক, বিএনপিকে বিরুদ্ধে ষড়যন্ত্র বিভিন্ন রাজনৈতিক দল আগে থেকেই করে আসছেন। কিন্তু আমরা মনে করি যে বিএনপির ঠেকাতে পারবে না। বিএনপির বিরুদ্ধে যত পরিকল্পনাই হোক, আগামী নির্বাচনে আপনারা দেখবেন যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থাকবেই। কী কারণে আমরা এই কথাটা বলছি? যে বিএনপি যদি আগামী নির্বাচন করে, ধরেন বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে এটা নিয়েও কিন্তু নির্বাচনের আগে ষড়যন্ত্র চলবে এবং নির্বাচনের দিন পর্যন্ত ষড়যন্ত্র চলবে এবং নির্বাচনের পরেও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বলবো যদি বিএনপি ক্ষমতায় যায় যে নির্বাচন সুষ্ঠু হয় নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন উপদেষ্টা তাদেরকে জোর করে ক্ষমতায় দিয়েছে, এমনটাও কিন্তু বলতে পারে এই যে যারা ষড়যন্ত্র করছে। এবং তাদের জনপ্রিয়তা থাক না থাক, তারা বিএনপির বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র লিপ্ত থাকবে। এর জন্য বিভিন্ন বিএনপির যে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা আছেন তাদের ভিতরে একটা ঐক্য থাকতে হবে এবং ঐক্য কোনোভাবেই ভেঙ্গা যাবে না এবং ভেঙে ফেলা যাবে না। যদি ঐক্য না থাকে তাহলে আগামীতে কিন্তু এই ষড়যন্ত্র চলতেই থাকবে।